আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। শীত শুরু হতে না হতেই আমাদের শীতের পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। এটা ছিল রাত্রিবেলায় আমার শাশুড়ি ভাপা পিঠা বানাচ্ছিল। অবশ্য এই গুড়গুলা কিন্তু গত বছরের গুড়গুলা রাখা হয়েছিল, আর শীতের শুরুতেই আমরা কিন্তু পিঠা খেয়ে নিলাম। আমার ফুপু শাশুড়ি আসছে, মূলত তার উদ্দেশ্যে পিঠাগুলা বানানো, তবে একজনকে উদ্দেশ্য করে খাই কিন্তু আমরা সবাই মিলেই। এই তো আমি এই পাশে বসে বসে পিঠাগুলো ভরে দিচ্ছিলাম ঢাকনার মধ্যে। এটা ঠিক ঢাকনা না, এটা মানে ভাপা পিঠা বানানোরই একটি ডাইস। তবে আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ভাপা পিঠা বড় বড় ঢাকনা করে বানানো হতো এবং পিঠাগুলো অনেক বড় বড় হতো, যে পিঠাগুলা একজনের পক্ষে খাওয়া অসম্ভব। তবে সেই সময়ে যারা ছিলেন তারা খেতে পারতেন, কিন্তু আমরা ওই পিঠা 4 টুকরা করে 1 টুকরা খাইতে গেলেও বোধহয় খেতে পারবো না। বেশ কিছু পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, তবে এই পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল। ভিতরে বেশ গুড় হয়েছিল, যার কারণে কিছু পিঠা আছে গুড় বের হয়ে গেছিল। পরে আমার শাশুড়ি বলল যে আর একটু কম করে দাও, তো পরে একটু কম কম করে দিচ্ছি। তবে ভাপা পিঠা আমার কাছে বেশি গুড় হলেই খেতে ভালো লাগে। ভাপা পিঠা বানানোটাও আমার কাছে বেশ জটিল প্রক্রিয়া মনে হয়, যদি এই পাশ থেকে আমি ভরে দিচ্ছিলাম পিঠাটা আর কি, তবে সিদ্ধ করাটা আমার কাছে খুবই জটিল মনে হয়। এই প্রক্রিয়াটা খুব এক্সপার্ট ছাড়া বোধহয় করা অসম্ভব। আমি 1-2 বার বানাইছিলাম, বেশ ভালোই হয়েছিল। তবে পিঠা খাওয়ার ক্ষেত্রে আমি সবসময় আমার মায়ের হাতের পিঠাটাই বেশি খাওয়া হয়, আমি তেমন একটা বানিয়ে খাই না। আর শ্বশুর বাড়িতে শাশুড়ি আছে, বড় যা আছে, এরাই বানায়। পিঠা বানানোর সময় পাশ থেকে একজন হেল্প করলে পিঠা যে বানায় তার জন্য একটু সহজ হয়, আর সেই হেল্পারের ভূমিকাটা আমিই পালন করি সবসময়। এটা পরদিন সকালবেলা, আমার সকালে তেমন কোনো কাজ ছিল না সেদিন, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। তো সকালে কালকের যে পিঠাটা বানাইলাম সেই পিঠা ছিল, তারপরে ভাত ছিল। তো যাই হোক, সব কিছু দিয়ে সকালে খাবারটা ম্যানেজ করে নিয়েছি। আর মেয়েকে স্কুলে দিয়ে এসে দুপুর রান্নাটা করব। মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখি আমার ফুপু শাশুড়ি রেডি হয়েছেন, চলে যাচ্ছেন। তো আমার শ্বশুর তাকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিল। আমার শ্বশুরা 4 ভাই, আর আমার এই ফুপু শাশুড়ি হচ্ছে একা। 4 ভাইয়ের 1 বোন, অনেক আদরের আমার ফুপু শাশুড়ি, এবং তিনিও অনেক ভালো মানুষ, আমাদের অনেক স্নেহ করেন, এবং আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে তার অনেক সুন্দর সম্পর্ক। তো আমার ফুপু শাশুড়িকে এগিয়ে দিয়ে আমরা এখন বাড়ির পথে চলে আসছি। আর বাড়িতে এসে আমার বড় যা কাজ শুরু করে দিয়েছে। উনি আবার খুব কাজের লোক, মানে সে কাজ করতে অনেক বেশি পছন্দ করে, মনে হয় 5টা মিনিটও নষ্ট করতে চায় না এরকম। আর আমি ভীষণ আলসে, আমার যখন কাজ করতে ইচ্ছা করে করি, আর যখন ইচ্ছা করে না ঘন্টার পর ঘন্টা আমি শুয়ে বসে কাটাই, এরকম আর কি। সন্ধ্যা থেকেই একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম অকালে। এই বৃষ্টিটা আসলে চিন্তাই করা যায় না। তো যখনই বৃষ্টি শুরু হয়েছে তার আগ মুহূর্তে যখনই দেখছি যে বৃষ্টি গুড়গুড় করে ডাকছে, আমি আমার বাইরে যে গাছগুলা ছিল সবগুলাই বারান্দায় উঠিয়ে নিয়েছি। বারান্দার হাপল দিয়ে সব গাছ দিয়ে দিয়েছি, নিচেও অনেকগুলা গাছ আছে। তবে এখন রাত্রিবেলায় তাই গাছগুলো আর কি দেখালাম না। তবে খুব সুন্দর ঝুম বৃষ্টি, আমার খুবই ভালো লাগছিল। আর আমরা তো বৃষ্টির পানি সংগ্রহ করে রাখি, ধরে রাখি। আমাদের টিউবওয়েলে প্রচুর আয়রন, আপনাদের মাঝে মাঝে আমি বলি, আমরা সারা দিন ফিল্টার করি আর সেই পানি দিয়ে সব কাজ করি। তাই বৃষ্টি হলে আমরা বৃষ্টির পানি সবাই ধরতে ব্যস্ত হয়ে পড়ি। আমার কোনো পানি ছিল না, আমাদের কিন্তু বড় বড় ড্রাম আছে বৃষ্টির পানি ধরে রাখার জন্য। আর আজকে তো তাই সেই পানি ধরার জন্য মহা ব্যস্ত হয়ে পড়েছি। শুরুর দিকের বৃষ্টির পানিগুলো ফেলে দিলাম, কারণ শুরুর দিকে বৃষ্টির পানিগুলো ময়লা থাকে, চাল থেকে ময়লা পড়ে, পাতা পড়ে, এগুলো ধুয়ে এখন পরিষ্কার হয়ে গেছে, তাই সব পানিও ফেলে দিলাম। এখন নতুন করে যে পানিটা তুলবো সেই পানিটা পরিষ্কার পানি। তো আমার মেয়ে তো বৃষ্টিতে ভীষণ খুশি, সে ছাতা নিয়ে বাইরে ঘুরে আসলো। বৃষ্টি আসলে আমার মেয়ে ছাতা নিয়ে এভাবে বাইরে বেরিয়ে হবে, সে কারো কথাই শুনবে না, বকলেও শুনে না। আমি কিন্তু ওকে খুব করে বকছিলাম, তারপরে আমার কোনো কথাই সে শুনছিল না। তো এই যে আমার এই যে ছোট ছোট ড্রামগুলো দেখছেন, এরকম 3-4টা ড্রাম আছে, সব ড্রামে কিন্তু আমি বৃষ্টির পানি দিয়ে ভরে নিব। বৃষ্টি আমার খুবই পছন্দ, তবে এবার বৃষ্টিতে আমাকে একদম বিরক্ত করে ফেলছে। তবে মাঝখানে বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি ছিল না, আর হঠাৎ করে আজকে বৃষ্টি হইলো, আমার খুব ভালো লাগছিল এই মুহূর্তটা। তো সুন্দর এই মুহূর্ত থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।